অন্যতম সংগঠক জনাব শরীফ রাজাকে। আসসালামু আলাইকুম। আমরা হাজারীবাগ থানার প্রথম শহীদ রোমান, আগামীকাল তার 1 বছর হবে মৃত্যুবার্ষিকী। আজকে আমরা দোয়া করে এখানে আসলাম। তো তার মার একটাই কথা ছিল যে আমার ছেলের বিচার। তো আমরা দেখতেছি বাংলাদেশের যে আমরা গণঅভ্যুত্থানে জুলাইয়ের গণঅভ্যুত্থান পরে আমরা যে সরকার গঠন করলাম, আমাদের প্রথম কথাই ছিল বিচার, তারপর সংস্কার। তো সংস্কার বিচার ছাড়া এই পর্যন্ত আমরা অনেক দেখতেছি যে আগে নির্বাচন অনেক কিছু। তো আমরা বলতে চাই সংস্কার আগে করতে হবে। জুলাইয়ের যে রক্ত দিয়েছে 2000 শহীদ, তার বিচারে ছাড়া আমরা কোনো নির্বাচনে যেতে চাই না। এটা আমরা আগেও বলছি, এখনো বলছি। তো আমরা জানি আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, আমাদের কেন্দ্রীয়বৃন্দ এনসিপির অনেকজনে গোপালগঞ্জে আছে, আমাদের পদযাত্রা হামলা করেছে। তো আমাদের ক্যাপ্টেন কিন্তু বলে দিয়েছে যে আমি হাসনাত আব্দুল্লাহ যদি নাও থাকি, আগামী প্রজন্ম এই বাংলাদেশ এই সংস্কার এই শহীদের বিচার করবে। আর আমরা জানি গত বছর জুলাই 2024-এ যখন 157 জন সমন্বয়ক ছিল, তখন কিন্তু আমাদের প্রধান 6 জন সমন্বয়কে আটকে রাখা হয়েছিল। 6 জন আমার আটকে রাখার পর কিন্তু আমরা 6 কোটি সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছিল। এক হাসনাত আব্দুল্লাহ, এক সাজিদ আলম, এক নাহিদ ইসলাম, তাদেরকে যদি আপনারা টার্গেট করে মেরে ফেলার হুমকি দেবা, মেরে ফেলেন, এই বাংলার মাটিতে হাজার হাজার হাসনাত জন্ম মারবে ইনশাআল্লাহ। আমরা জানি আজকে আমাদের শহীদ বুদ্ধ, সে আজকের এই দিনে পানি লাগবে বলে তারপর রাস্তার মধ্যে গুলি খেয়ে তারপর মারা গেছে। তাদের এই মৃত্যুবার্ষিকী বা এই জুলাইয়ের অভ্যুত্থানের 1 বছরের স্মরণে আমরা এটা বলতে চাই যে আমরা যদি সংবিধান চেঞ্জ করি, সংবিধান চেঞ্জ কিন্তু সংস্কারের মধ্যে পড়বে। এই জন্য আমরা চাই সংস্কার আর বিচার, তারপরে বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে। এর আগে কোনো নির্বাচন হবে না। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লবীরা মরে না। নেতা কর্মীরা বিভিন্ন এলাকা থেকে তারা সংগ্রামী বন্ধুরা, আমাদের মাঝে পল্লবী থানা থেকে একটি বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে। আজকে সমাবেশের পক্ষ থেকে তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে যাত্রাবাড়ি থানা থেকে আরো একটি বিক্ষোভ মিছিল এসে অনুষ্ঠিত হয়েছে। আজকে সমাবেশের পক্ষ থেকে তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজকের সমাবেশে ঢাকা মহানগর উত্তর এনসিপির খিলক্ষেত থানার পক্ষ থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই সমাবেশের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।